স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন অপরূপা পোদ্দার। বাড়ির সামনে পুলিশ কর্মীর গায়ে হাত। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর। দিদি কি বলবেন? 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 2023-এ হুগলির রিষড়ায় রামনবমীর দিন অশান্তি। সেই মামলায় মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর সাকির আলীকে গ্রেফতার করে এনআইএ। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? সাকিরের গ্রেফতারির পরে অপরূপার বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন অপরূপার অনুগামীরা। এমন পরিস্থিতিতে সাকিরকে নিয়ে এনআইএ বাড়ি থেকে বেরোতে গেলে উত্তেজনা চরমে ওঠে। মেজাজ হারান অপরূপা। দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী, আরামবাগ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার স্বামী গ্রেফতার হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন অপরূপা। তারপরেই পুলিশের গায়ে হাত। প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার অপরূপাকে তলব করেছে পুলিশ। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? অপরূপার বাড়ির বাইরের ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে 2024-এর সন্দেশখালির কথা। সে সময় সন্দেশখালির ত্রাস শাহজাহান শেখকে খুঁজতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। শুধু ইডি নয়, এ রাজ্যে এর আগে এনআইএও তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। 2024-এর এপ্রিলে বিস্ফোরণের তদন্তে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএ। ফেরার পথে লাঠি পাথর নিয়ে হামলা হয় অফিসারদের ওপর। এবার হুগলির রিষড়া। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ। পুলিশ কর্মীর গায়ে হাত। আইন অনুযায়ী সরকারি কর্মীকে কাজে বাধা দিলে, হুমকি দিলে কিংবা হামলা করলে তা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হতে পারে। মামলা হতে পারে 132, 121, 195, 221 সহ একাধিক ধারায়। বিএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি গ্রিভিয়াস ফার হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএস এও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারি অ্যাফোর্ড করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। 3টে প্রভিশনই আছে, নন বেলেবল অফেন্স এবং আপনি যদি ডিসচার্জে আটকান সেখানে, এবং আপনার পেনাল্টি। 3টে প্রভিশনই কিন্তু আইনে দেওয়া আছে। এর জন্য আপনাকে পুলিশ অ্যারেস্টও করতে পারে এবং যে অ্যারেস্টই হবে সেটা কিন্তু নন বেলেবল অফেন্স হবে। সর্বোচ্চ 7 বছর আপনার ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং আপনাকে পেনাল্টিও পে করতে হতে পারে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে, এর মধ্যে যেটা সেকশন 132 অফ দ্য বিএনএস, এটা কিন্তু নন বেলেবল সেকশন, অর্থাৎ আপনি যদি সহজভাবে বেল নাও পেতে পারেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? নিউজ 18 বাংলা। পুলিশের গায়ে হাত, এফআইআর। অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর। আর আজ প্রাক্তন সাংসদকে থানায় তলব। রাতেই অপরূপাকে পুলিশের নোটিশ। ধৃত স্বামী আর মারমুখী অপরূপা। পুলিশের গায়ে হাত। শ্রীরামপুর থানায় অপরূপার বিরুদ্ধে মামলা। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা কর্মকার। সরাসরি চলে যাবো রানার কাছে। রানা, একটু জানার চেষ্টা করবো যে অপরূপার বিরুদ্ধে কি কি অভিযোগ উঠে আসছে। হ্যাঁ জুনালা, দেখো
আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে যে অভিযোগ, যে শ্রীরামপুর থানার পুলিশ গতকাল রাতেই তাকে একটি নোটিশ দিয়েছে, যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে, যে সরকারি কাজে হস্তক্ষেপ করা, পুলিশকে বাধা দেয়া, পুলিশকে হুমকি, পুলিশের গায়ে হাত দেয়া, এই রকম বিভিন্ন ধারায় কিন্তু শ্রীরামপুর থানার পুলিশ একটি সুমোটো কেস দায়ের করেছে। আজই তাকে বেলা 12টার সময় শ্রীরামপুর থানাতে হাজিরা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাতেই রিসরার বাড়িতে তার বাড়িতে গিয়ে পুলিশ গিয়ে তাকে একটি নোটিশ ধরা যে আজ বেলা 12টার সময় যেন শ্রীরামপুর থানাতে সে আসে। যে গুরুতর যে অভিযোগ আনা হয়েছে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে, যে যখন তার স্বামীকে যখন এনআইএ টিম যখন তাকে গাড়িতে তুলে যখন নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতায়, তখনই সে তার একটি পুলিশ মহিলা কর্মীকে সে তার সঙ্গে দুর্ব্যবহার করে, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়, তার সঙ্গে বাজে যে অভদ্র যে ব্যবহার করে, সে পরিষ্কার হুমকি দিতে থাকে যে আমার কোনো পুলিশের কোনো প্রোটেকশন করা নেই। ফলে সেই বিষয়টা নিয়ে পুলিশ একটি সুমোটো কেস দায়ের করেছে। আজই শ্রীরামপুর থানায় বেলা 12টার সময় অপূর্বা পোদ্দারকে ডেকে পাঠানো হয়েছে। গতকাল রাতে একাধিক অভিযোগ রয়েছে। বেশ অনেক ধন্যবাদ রানা। আর এই ঘটনা নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। অপরূপা দেবী পরবর্তীকালে মোগল বংশে নাম লিখিয়েছেন। সব মোগলদের স্বভাব একই। আপনি সেই পুষ্পার ক্ষেত্রে দেখুন, আর শাহজাহানের ক্ষেত্রে দেখুন, আর আপনি শাকির আলীর ক্ষেত্রে দেখুন, বিষয়টা কিন্তু সেই একই, যে মোগল পরিবার, মোগল সাম্রাজ্য, কিন্তু সাম্রাজ্য আর নেই, এটা ওরা মানতে চাইছে না। এই যেটা উনি করলেন, যদি পুলিশের গায়ে হাত তুলে থাকেন তাহলে তার পেনাল্টি তো ওনাকে দিতেই হবে, তার শাস্তি ওনাকে পেতেই হবে। সেক্ষেত্রে অন্য কোনো উপায় থাকবে না, শাস্তি ওনাকে পেতেই হবে। কিন্তু ওরা বুঝতে পারছে না যে এখন আর পিসির শাসন নেই, এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা যদি না বুঝতে পারেন তাহলে তার ফল মারাত্মক হবে ওনাদের জন্য। তৃণমূলের কালচারটা এটা, তৃণমূলের সংস্কৃতি এটা। তৃণমূল সংস্কৃতি দেখিয়েছে কিভাবে শাহজাহানের মতো একটা গুন্ডাকে বিধানসভায় বসে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দেন যে ভালো ছেলে। অনুব্রত মণ্ডলকে বলে ওর মাথায় অক্সিজেন যায় না, ভালো ছেলে। গুন্ডাদের পুষেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তার ফল তৃণমূলকে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও ওনারা বুঝতে পারছেন না যে তৃণমূল সরকারটা নেই, এটা ভুলে গিয়েছে যে এটা শাসকের আইন নেই, এটা আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে এ রাজ্যে। এটা ধিক্কার জানায় এই ঘটনাকে। তদন্ত যা হবে তদন্তের গতিতে চলবে, কিন্তু এই ঘটনা করার জন্য এখনই পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। তো উনিও আবার চার্টার্ড ব্যুরোক্র্যাটের একদম বৃত্তের ঘনিষ্ঠ একজন। যে কেউ যদি কোনো সাংসদ, প্রাক্তন সাংসদ, বর্তমান সাংসদ, প্রাক্তন এমএলএ, বর্তমান এমএলএ, কেউ যদি তদন্তের স্বার্থে বাধা দিতে চায়, বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তো বাধা তো আলটিমেটলি দিতে পারবেন না, সাকাম করতে হবে। তো এখনো আসলে ওই ধারণা রয়েছে যে পশ্চিমবঙ্গে কোনো পালাবদল হয়নি, সুতরাং যা খুশি কর।